সকালটা শুরু হচ্ছে একদম গরম গরম কচুরি আর ছোলার ডাল দিয়ে। এই যে এই ব্যক্তি খাচ্ছেন বসে, মুখ চোখ ধোয়া হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে সকালবেলা কচুরি আর ছোলার ডাল ব্রেকফাস্ট করে টুক করে স্নানটা করে আসো, ঠিক আছে? আমরা বেরোবো। ওরে বাবা, ভালো খেতে, খাও। গুড মর্নিং এভরিওয়ান। ওই যে ওখানে খাচ্ছে। আজকে 23 নভেম্বর। আজকের দিনটা একটু স্পেশাল কিনা এই বলতে পারবে, কারণ আজকে আমরা দুজনে কি বলবো, কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। সেটা ভালো না খারাপ সেটা আরো ভবিষ্যতে বলবে। আমার জীবনের সাথে জড়িয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এবং দেখতে দেখতে আজকে আমাদের কত বছর হলো? 12 বছর। 12 বছর হয়ে গেল। আরো কত দূর যাবে জানি না। যাই হোক, তো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এই মুহূর্তে সকালবেলায় ও টিফিন বাইরে থেকে নিয়েই এলো। ছেলে আর ওর খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়েছে, এবার ও স্নানে যাবে আর আমিও ফ্রেশ হব। আমাদের যা পরিকল্পনা আছে, একটু পুজো দিতে যাব মন্দিরে। আর চলো থাকো সাথে। অ্যানিভার্সারিটা আমাদের, আর এদিকে আরেকজনের লুক দেখো, জামা প্যান্ট, ওরে বাবা বিশাল ব্যাপার। আর এই হচ্ছে আমাদের যুগলের মানে সাজ আর কি। আজকের অ্যানিভার্সারি স্পেশাল, একদম দুজনেই নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি স্নান করে, যেমনটা বললাম। এবার আমরা যাব পুজো দিতে। আজকে পুজো দিতে যাচ্ছি আমরা, মানে দক্ষিণেশ্বরের মাকে তো পুজো দিয়েছি। এবার খুব ইচ্ছা হয়েছিল যে একটু মা শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে একটু পুজো দিতে যাব, তো আজকে সেখানেই পুজো দিতে যাবো। আচ্ছা, তোমাদের আর একটা জিনিস শেয়ার করি। তো যেমনটা বললাম যে মা শ্যামাসুন্দরী মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি। এবার এই ভিডিওটা পুরোটা ওইভাবে করছি না, মায়ের মন্দিরের ডিটেলস ভিডিও আমি আমার অ্যানিভার্সারি ব্লগে শেয়ার করছি না ওইভাবে, তাহলে পুরো ঘেটে যাবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা অ্যানিভার্সারি পারপাসই থাকবে, বাট মা শ্যামাসুন্দরী মন্দিরের পুরো ডিটেল একটা ভিডিও আসবে, কিভাবে যাবে, কিভাবে পুজো দেবে, কি কি লাগবে, তো সমস্ত কিছু নিয়ে একটা ডিটেল ভিডিও আসবে। তো সঙ্গে থেকো, সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে। যারা মায়ের কাছে পুজো দিতে চাও সেই ভিডিওটা দেখতে পাবে। এখান থেকে নিচ্ছি মায়ের জন্য একটু ক্যাডবেরি। তো মা তো ওখানে বাচ্চা রূপে পুজোতে হয়, মায়ের জন্য একটু ক্যাডবেরি দরকার। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শিয়ালদা স্টেশন। আমরা ঢুকে পড়েছি শিয়ালদা স্টেশনে। বাসে করে পৌঁছে গেছি শিয়ালদা থেকে মানিকতলাতে। এটা একদমই আশা করিনি, সেটা হচ্ছে এই যে মায়ের মন্দিরের লাইন, এতটা ভিড় হবে আশা করিনি। হয়তো শনিবার বলেই তাই। এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, লম্বা লাইন, বোর হচ্ছে লাইনে দাঁড়িয়ে থেকে। বিশাল বড় লাইন, যেটা এক্সপেক্টই করিনি। এবার শনিবার অবশ্য মায়ের মন্দিরে যেখানেই পুজো দিতে যাবো প্রচন্ড ভিড় হবে, সেটাই স্বাভাবিক। অবশেষে আমরা এই গলির কাছে এসে পৌঁছেছি। প্রচন্ড ভিড় হয়েছে, সামনে এখনো প্রচুর লাইন। আমরা অনেকটা লাইন কাটিয়ে এসেছি। আর ওই যে মায়ের একটা ছবি গলিটার সামনেই লাগানো আছে। একজন টায়ার্ড হয়ে গেছে লাইনে দাঁড়াতে দাঁড়াতে, বসে পড়েছে। আচ্ছা, সেই গলি আমার পুজোর সামগ্রী, আমি এটা জমা ওখানে। এই যে প্রচন্ড ভিড় আজকে। এই যে মায়ের ফুল পেয়ে গেছি, এবার মায়ের অঞ্জলি দেবো। বাবা, ভোগের লাইনও বিশাল বড়, বিশাল বড় ভোগের লাইন। কেমন লাগলো বাবা পুজো দিয়ে? খুব ভালো। আর সাথে মা আমায় একটা প্রসাদও দিয়ে দিয়েছে, চকলেট। ও চকলেট পেয়েছে। পুরোহিত মশাই ওরাতে মায়ের পায়ের কাছ থেকে একদম একটা জেমসের প্যাকেট দিয়ে দিয়েছে। একদম আমাদেরও অ্যানিভার্সারি বলে, আমাদের নামগোত্র বলেও পুজো দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, একদম। আর আমরা পুরো পুজো দিয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অঞ্জলি দিয়েছে। এখন ভোগের লাইনে দাঁড়িয়ে আছি। এতটা যখন বেলাই হলো দাঁড়ালামই, তখন একটু ভোগ না খেয়ে কি করে যাই, মায়ের প্রসাদ, তাই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট। অ্যানিভার্সারি গিফট।
ভাই একটু খেয়ে চাবা খাচ্ছি, দারুণ খেতে। আমরা বোর হয়ে যাচ্ছি লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে। এই শীতের প্রথম না খেলাম আমরা নলেনের মিষ্টি, এই শীতের প্রথম হেভি খেতে। না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা বাড়ি পৌঁছেই গেছি, এখন প্রায় 4:30 বোধহয় বাজে। ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে গেল। আজকে সারাটা দিন মায়ের মন্দিরেই কেটে গেল আমাদের, পুজো দেওয়া ভোগ খাওয়া সব মিলিয়ে। এখন যাচ্ছি একটু ক্যাথলিনে, আমাদের অ্যানিভার্সারি পারপাস একটা পেস্ট্রি নেব, তো সেটা নিয়ে একবারে বাড়িতে ঢুকবো। তো দুপুরের ওই মায়ের ভোগের প্রসাদ খেয়েই পেট ভরে গেছে, বাট এই বাবা ছেলের পেট আর মন দুই অতৃপ্ত, তাই এখন ঢুকেছে বিরিয়ানি আনতে। ওরা বিরিয়ানি খাবে এখন এই অবেলায়। বাড়ি এসে আর একদমই ভিডিও করা হয়নি। বাবা ছেলে তো খেলো বিরিয়ানি, আর তারপরে একটু কফি খেয়ে এনার্জি নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি। সারাদিন তো রান্না বলতে সেরকম কিছু হয়নি, আজকে দুপুরটা তো ভোগেই চলে গেছে, তো ওই জন্য রাত্রেবেলার মেনু হবে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা। তো এখানে বসে গেছে ফ্রাইড রাইসের রাইসটা, আর এদিকে হচ্ছে চিকেন কষা, আর এদিকে সব ফ্রাইড রাইসের সবজি টবজিগুলো কেটে নিয়েছি, আর এখানে ব্যাটার করে নিয়েছি। চটপট রান্নাটা করে নিই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাহলে শুয়ে পড়া যাবে। তো চলো এবার কেক কাটিং এর পালা। একটু রেডি সেডি হয়ে এই যে হাতে কেক নিয়ে চলে এসেছি। এবার আমাদের অ্যানিভার্সারি কেকটা কাটা যাক। আর বড়রা আমাদের আশীর্বাদ করো, দীর্ঘ 12 বছর কাটিয়েছি, আগামী দিনগুলো যেন এরকম খুনসুটি করে হলেও ঠিকঠাক করে কাটাতে পারি, তাই না? 12 বছর কিছু চিনতে পারলাম না, আরো 12 বছর কাটাই। যাক তাহলে ঠিক আছে, মানে 12 বছরে চেনে নি, আরো 12 বছর কাটাতে ইচ্ছা আছে, এটাই যথেষ্ট। এক যুগ মানে 12 বছর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 যুগ কাটবে। ঠিক আছে, ইচ্ছা আছে এটাই যথেষ্ট। অর্ধেক মানুষের ইচ্ছাটাই চলে যায়। যাই হোক চলো কথা বাড়াবো না, এবার কেক কাটা যাক। তাহলে এবার ক্যান্ডেলটা অফ করা যাক। ওর কি অ্যানিভার্সারি? আরে মজা করছে। আরে হ্যাঁ দরকার না, ফুটা দুজনে মিলে দাও। আচ্ছা ঠিক আছে, তুই বল। ফুটা তুই দিয়ে দে, তুই আমার মধ্যে আছিস তো। হ্যাপি অ্যানিভার্সারি বল। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। পেস্ট্রিটা যতটা দেখতে সুন্দর, দেখা যাক। এই আমার গালে কেউ দিবি না, রাত্রিবেলা গালে খেতে কতটা ভালো আমি জানি না। দেখো তো, তুমি দিয়েছো রিওয়াজ নেবে না, যেমন বাবা তেমনি ছেলে না। খেতেও ভালো, বাহ দারুণ সুন্দর। যাই সব মিলিয়ে খুব দিনটা বেশ ভালো গেল। খাওয়াই আমার সোনা পাপা। এখন সবটা জুড়েই যা হয় বাচ্চা কাচ্চা। তোমার অ্যানিভার্সারি গিফট। কি বাজে, এটা ধরিয়ে দিয়ে বললো অ্যানিভার্সারি গিফট। এত অল্পতে চলবে? এত অল্পতে আমি ছাড়ছি না। আমার মিসেসের অ্যানিভার্সারি গিফট টু মি। ওটা তুমি তো পড়োইনি, এইভাবে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, তো এটা ওকে দেওয়া আমার গিফট এবছরের অ্যানিভার্সারিতে। ঘড়ির প্রতি ওর একটা আলাদাই ফ্যাসিনেশন আছে। যাই হোক, এত মানে বছরে ওকে যে আমি কতগুলো ঘড়ি দিয়েছি তার ঠিক নেই। আর আমাকে গিফট একটা মানে ডিমান্ড করেছি বড় সড়ো, তো সেটা ক্রমশ প্রকাশ্য, সেটাও দিনের দিন আমি পাচ্ছি না, পরে পাবো। সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো, শেয়ার করবো। তোমাদের দুজনের মধ্যে গিফটিং হয়ে গেছে? হয়ে গেছে। 1 মিনিট, এবার ওর গিফট কার্ডই আসবে আমি শিওর। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। হ্যাঁ ও একটু তাড়াতাড়ি করেছে, কালকে অবধি স্কুল ছিল, আর আজকে তো হ্যাঁ, আর আজকে তো সারাদিনই মন্দিরের মধ্যে। তারপরে সারাদিন আর বেচারা সময় পাইনি, সেটা জানি। দেখেছো মম লিখেছে আগে, মানে মাকে ভালোবাসে। এটা আবার কি? না, দুজনকেই ভালোবাসে, ভীষণ সুন্দর আছে। চলো যাই হোক,
আমাদের বাবা তো দিয়েছে একটা কিছু পেস্ট লেগে গেল আমার জামায় না লাগে লাগেনি পিছনে না জায়গা চলো এবার ডিনার করা যাক। তো এই হচ্ছে রাতের মেনু, ফ্রাইড রাইস, স্যালাড, আর এদিকে আছে বকফুলের বড়া ভাজা, আর এইদিকে আছে চিকেন কষা। তো এটাই আমাদের এখন অ্যানিভার্সারি রাতের মেনু আর কি। দুপুরে তো মায়ের সুন্দর ভোগ খাওয়া হয়েছিল, আর বাবা ছেলে তো মিডলে বিরিয়ানিও খেয়ে নিয়েছে। তো আমাদের আজকে খিচুড়ি, বিরিয়ানি, ফ্রাইড রাইস সবই মোটামুটি টেস্ট করা হয়ে গেল। খাওয়া শুরু করার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই, তাই আজকের ব্লগে এখানেই সকলকে টাটা। আজকের মা শ্যামসুন্দরী মায়ের সমস্ত ডিটেলস এই ভিডিওতে তো একদমই নেই, তো সেটার ভিডিও আমি আলাদাভাবে দিচ্ছি খুব শীঘ্রই, চ্যানেলে নজর রেখো। তো তোমরা যারা সেখানে যেতে চাইছো ওই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা সব তথ্য পেয়ে যাবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।